হ্যালো স্টুডেন্ট, তোমাদের অর্গানিক কেমিস্ট্রিতে অসুবিধা হচ্ছে, কনভার্সনের সমস্যা? তাহলে অর্গানিক কেমিস্ট্রিকে ভালো করে স্ট্রং করার জন্য এই কনভার্সনটা আমরা দেখে নেব। তাহলে কনভার্সনে কি বলেছে, অ্যাসিটিক অ্যাসিডকে তৈরি করতে হবে বেনজিনে। তাহলে কি করে করব? সবার আগে আমরা সোডা লাইম দিয়ে রিয়াকশন করাবো। তার মানে NaOH প্লাস যদি আমরা CaO দিই তাহলে এটা হয়ে গেল কি কোলওয়েজ রিয়াকশন। কোলওয়েজ রিয়াকশনে কি হয়, Na2CO3 বেরিয়ে যায়। তাহলে Na2CO3 কে আমি যখন বার করে দেবো তৈরি হলো কি CH3, আর এই হাইড্রোজেন নিয়ে তৈরি হলো CH4। এই CH4 এর সঙ্গে যখন আমরা ক্লোরিনেশন করব ইন প্রেজেন্স অফ সানলাইট, তাহলে আমার কাছে কি আসবে, CH3Cl আসবে। এই CH3Cl এর সঙ্গে যদি আমি Na ড্রাই ইথার, আমরা এটাকে বলা হয় উডস রিয়াকশন। এই উডস রিয়াকশন যদি আমরা করি তাহলে আমাদের কাছে কি চলে আসছে, CH3 সিঙ্গেল বন্ড CH3। একে যদি আমরা আবার ক্লোরিনেশন করে কি দিয়ে না, Cl2 আর সানলাইট দিয়ে, সানলাইটের প্রেজেন্সে কি হবে, এখানে CH3 CH2 আর এখানে তৈরি হবে কি Cl। এরপরে যদি আমি অ্যালকোহলিক KOH দিই তাহলে অ্যালকোহলিক KOH দিলে তৈরি হয়ে যাবে কি CH2 ডাবল বন্ড CH2। এই CH2 ডাবল বন্ড CH2 তে যদি আমি ব্রোমিনেশন করি ইন প্রেজেন্স অফ CCl4, তাহলে আমার কাছে কি আসবে, অ্যান্টি অ্যাডিশন। তাহলে অ্যান্টি অ্যাডিশনে কি হবে, CH2 সিঙ্গেল বন্ড CH2, এদিকে Br বসবে, এদিকেও Br বসবে। তারপরে যদি আমি আবার অ্যালকোহলিক KOH দিই, অ্যালকোহলিক এখানে যদি আবার অ্যালকোহলিক KOH দিই তাহলে কি হবে, অ্যালকোহলিক KOH দিলে আবার তৈরি হবে C ট্রিপল বন্ড C, এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন। এরপরে যদি আমি রেড হট টিউবের মধ্যে দিয়ে একে নিয়ে যাই, RHT রেড হট টিউবের মধ্যে দিয়ে নিয়ে যাই, তাহলেই আমরা বেনজিন পেয়ে যাব। তাহলে এইটুকু রিয়াকশনের মধ্যে আমরা কত কিছু ডিভিশন করে ফেললাম। আর এই জিনিসটা তুমি যদি বারবার প্র্যাকটিস করতে থাকবে, তোমার অনেক রিয়াকশন ইজিলি কনভার্সনের থ্রু দিয়ে তোমার প্র্যাকটিস হয়ে যাবে। নোট ডাউন করে নাও।